দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সারিকা, যে গত কয়েকদিন ধরেই ৬ দফা দাবিতে পলিটেকনিক্যাল যে শিক্ষার্থীরা রয়েছে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলন কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে কুমিল্লাতে যে হামলার ঘটনা ঘটেছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় তাদেরকে সরিয়ে দেওয়া এবং লাগাতার তাদের যে কর্মসূচির যে অংশ, সেই অংশ হিসেবে আজকে তারা কিন্তু ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে এবং সেই মহাসমাবেশকে ঘিরে আমরা দেখছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এবং আমরা ঠিক যতটুকু জানতে পেরেছি যে পলিটেকনিক্যালের যে সমস্ত শিক্ষার্থীরা আজকে এখানে মহাসমাবেশটা করবে তারা ইতিমধ্যেই মিছিল নিয়ে এখানে রওনা দিয়েছেন এবং বলা যায় যে ঠিক 12টার কিছুক্ষণ পরেই মূলত এখানে যে মহাসমাবেশটি হওয়ার কথা ৬ দফা দাবিতে সেটি শুরু হবে। তবে সেটি শুরু হওয়ার আগে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানকার যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইন শৃঙ্খলার যেন কোনো রকম অবনতি না হয় কিংবা বিঘ্ন সৃষ্টি না হয় সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাপক পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এবং পাশাপাশি বলা যায় যে ইতিমধ্যে যে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে থাকার যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো মিছিল নিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। তবে ঠিক 11টায় তাদের মহাসমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও এখন ঠিক প্রায় 12টা বাজে, এখন পর্যন্ত তাদের মহাসমাবেশটির যে কার্যক্রম সেটি শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হতে পারে বলে আমরা ওদের কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি এবং সেটি হয়তো বা 12টার পরপরই শুরু হতে পারে। তবে যখন আসলে 12টার পরপরই তাদের মহাসমাবেশটি যখন শুরু হবে তখন সেই মহাসমাবেশ থেকে তাদের পলিটেকনিক্যাল ইস্যুতে যারা। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।